স্বামী রাখতে চায় বউ কই বউ তো কলহ থেকে শুরু হয় বড় ধরনের বিবাদ। এই বিবাদের রেশ ধরেই স্ত্রী চলে যায় পালিয়ে ঢাকা। তাকে পাওয়ার জন্য, ফিরে পাওয়ার জন্য মামলা টোকে আদালতে। 1 বছর পূর্বের ঘটনাকে কেন্দ্র করে এই মামলার হাজিরা দিতে আসে স্ত্রী। সেখানেই বিপদ। স্বামী টের পেয়ে স্ত্রীকে টানা হেঁচড়া শুরু করে পুরো পটুয়াখালীর টক অফ দ্য টাউনে পরিণত হয় ঘটনাটি। কোর্ট প্রাঙ্গণ মানুষের মুখে মুখে এবং উৎসুক জনতার ভিড়ে মুখরিত। বলছি লিটন আকন, পটুয়াখালীর যিনি বউ পাগল। 1 বছর পর বউকে ফিরে পেয়ে পটুয়াখালীর আইনজীবী সমিতি প্রাঙ্গণ এবং পটুয়াখালীর নির্বাহী আদালত প্রাঙ্গণে তার বউ বউ করে চিৎকার আর তাকে টেনে হেঁচড়ে বাড়িতে নেয়ার যে প্রক্রিয়া সেটি সবাই অবলোকন করেছিল। মুহূর্তেই জেলা আইনজীবী সমিতির সভাপতির নজরে ঘটনাটি এলে তিনি তার চেম্বারে বসে প্রথম দফার সালিশ করেন এবং সালিশিতে এক পর্যায়ে পটুয়াখালী জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতির মাধ্যমে নিষ্পত্তি করে তাকে স্ত্রীকে লিটনের হাতে তুলে দেওয়া হয়। এরপর আরেক দফা শেষ বৈঠক হয় স্ত্রী ফাতেমা আক্তার মুন্নির গ্রামের বাড়ি ধুমকি উপজেলার মৌকরণ গ্রাম। সেই হাওলাদার বাড়িতে আরেক দফা পারিবারিকভাবে দফারফা এবং এক পর্যায়ে মীমাংসা হয়ে আজ ভোরে লিটন আকন তার গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামে, সেখানে স্ত্রীর হাত ধরে 2 সন্তানকে নিয়ে চলে যায়। এখানে আইনজীবী সমিতির যিনি সভাপতি এবং আইনজীবী সহকারী সমিতির যিনি সভাপতি উভয়ই বলেছেন যে আমরা তাদের সম্পর্ক, দাম্পত্য জীবনকে আরও সমৃদ্ধ এবং দীর্ঘস্থায়ী করার জন্য আমরা 7 লাখ টাকা কাবিনে নতুন কাবিননামা করে আমরা দিয়ে দিয়েছি। অতএব এটি আর অন্য কিছু হওয়ার সুযোগ নেই। সে বলতে যে আমার বউ আমার সাথে যাওয়া লাগে, সে জোর করে বউ নেওয়া ধরছে, ওই নেট হয়েছে। পরে আমি আমার চেম্বারে বসানোর পরে আমি যেহেতু সে আমি মহরি সমিতির সভাপতি তাকে এবং ওই 2জন আইনজীবী যার ওই যে মেয়েটা যার মক্কেল তার আইনজীবী এবং ওই মহরি আইনজীবী তাকে বলছে এটা তোমরা বসে, যেহেতু স্বামী স্ত্রীর ব্যাপার, এখন তারা বউ 2জন স্বীকার করে। এটা খুব নিন্দনীয় ঘটনা। এরকম আর যেন না হয়। তারা যদি একসাথে স্বামী স্ত্রী থাকে না তাদের মতো চলে যায়, এটা ভালোটাই নয়। এখন আমরা দেখার অপেক্ষায় আছি যে তাদের দাম্পত্য জীবন কতদিন কিভাবে এরকম চলে। তবে সবাই আশাবাদী তারা খুব সুখী হবে। আর লিটন আকন এবং স্ত্রী ফাতেমা আক্তার মুন্নির যে ভাষ্য, তাদের ভাষ্য হলো 2টি সন্তান, এক ছেলে এক মেয়ে। সেই শিশু সন্তান দুটির মুখের দিক তাকিয়ে তারা আর পিছনকে সামনে আনতে চান না, তারা এগিয়ে যেতে চান সামনের জীবনে। সবাই মিলে আমাদেরকে মীমাংসা করে দিয়েছে। আমরা এখন সুখী আছি। এখন বর্তমানে আমরা সংসার করতে আছি, একাত্রেই আছি এবং আল্লাহর রহমতে আমরা সারা জীবন ধরে একাত্রেই থাকতে পারি। সকলের কাছে দোয়া আছে। এখন আমরা ছেলে মেয়ে নিয়ে আপনাদের বলে রাখি যে লিটন আকন এই পটুয়াখালী আইনজীবী সমিতির একজন আইনজীবী সহকারী হিসেবে কর্মরত আছে। কাজল বরণ দাস, পটুয়াখালী থেকে।